ভালোভাবে ইংরাজি বলতে গেলে শুধুমাত্র গ্রামার শিখলেই কিন্তু হবে না, করতে হবে রেগুলার প্র্যাকটিস। আমি বারবার প্রতি ভিডিওতে একই কথা কেন বলি, কারণ একমাত্র রেগুলার প্র্যাকটিসই তোমাদের করতে পারে ফ্লুয়েন্ট স্পিকার। করতে হবে র্যান্ডম প্র্যাকটিস। দিনে যে শব্দ বা যে সেন্টেন্সগুলো তোমরা বাংলায় বলো সেগুলোকে ইংরেজিতে বলবে। ভুল হতে পারে, তার জন্য ইংলিশপিডিয়া বাংলা বা ইএসআর রয়েছে। আজকেও আমরা করব রেগুলার ইউজ সেন্টেন্সের প্র্যাকটিস, সাথে যদি ডিফিকাল্ট ওয়ার্ডস থাকে তার মানে বলবো, মানে ভোকাবুলারি স্ট্রং হবে, আর সাথে সঠিক প্রোনাউন্সিয়েশন। লেটস স্টার্ট দ্য ভিডিও। যারা নতুন দেখছো ভিডিওটা লাইক করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যতটা পারবে শেয়ার করবে, যাতে বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স সবাই একসাথে আমরা ফ্লুয়েন্ট স্পিকার হতে পারি। লেটস স্টার্ট দ্য ভিডিও। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? অনেকদিন পর কারোর সাথে দেখা হয়েছে, তুমি বলছো তুমি কেমন আছো। কি বলবো? হাউ আর ইউ? হাউ আর ইউ? সে ধরো বললো আই এম ফাইন। আই এম ফাইন, আমি ভালো আছি বা ভালোই চলছে। কিভাবে বলবে? আই এম ফাইন, এটা একটা। আর কিভাবে বলতে পারো সবকিছু ভালোই চলছে? আই এম ডুইং ওয়েল। আই এম ডুইং ওয়েল। এভরিথিং ইজ ফাইন, সবকিছু ভালো। এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন। তাহলে দেখো, একটা কথার একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা মাল্টিপল ওয়েজে দিতে পারো। প্রশ্নটা ছিল হাউ আর ইউ, কেমন আছো? আই এম ফাইন। এভরিথিং ইজ ফাইন, সবকিছু ভালো। আই এম ডুইং ওয়েল, সবকিছু ভালো চলছে, আমি ভালো চলছে আর কি। এইবার যদি ইনি ঘুরিয়ে প্রশ্ন করেন তোমার কি খবর, কি হবে? হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ? অথবা বলতে পারো হাউ অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কেমন চলছে? তোমার খবর কি? তোমার কেমন চলছে? হোয়াট অ্যাবাউট ইউ হচ্ছে তোমার খবর কি, হোয়াট অ্যাবাউট ইউ। হাউ অ্যাবাউট ইউ, তোমার সবকিছু কেমন চলছে, হাউ অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ। উত্তর কি হতে পারে? আমারও সবকিছু ভালোই চলছে। আই এম অলসো, আই এম অলসো ডুইং ওয়েল। অথবা বেশ ভালো, আমরা বলি না কথা, বেশ ভালো। শুধু দুটো শব্দ বলি, বেশ ভালো। কি হতে পারে? কোয়াইট গুড। কোয়াইট গুড, বেশ ভালো, কোয়াইট গুড। বুঝতে পারছো? যে শব্দ, যে সেন্টেন্স আমরা রোজকার জীবনে ব্যবহার করি, সেগুলোকেই যদি আমরা ইংলিশে বলা অভ্যাস করি, তাহলে কিন্তু একদম বেসিক লেভেল থেকে আমাদের ইংলিশটা ফ্লুয়েন্ট হতে শুরু করবে। এরপর ধরো তাকে জিজ্ঞেস করছো যে আপনার কি প্ল্যান আজকে, বা ওয়েদারের কি খবর, খেলার খবরটা শুনেছেন। আমরা এইরকম ভাবেই আড্ডা দেওয়ার শুরু করতে থাকি। চায়ের দোকানে বসে কারোর সাথে দেখা হয়েছে, তুমি এরকম কনভারসেশন শুরু করেছো। এরপর কি বলবে? ছেলে মেয়েরা ভালো আছে তো, আপনার কাজকর্ম কেমন চলছে, আপনার বিজনেস কেমন চলছে, খেলা দেখছেন, রিসেন্ট আইপিএল চলছে। তাহলে এইরকম ভাবেই কিন্তু ছোট ছোট যে শব্দ, যে বাক্যালাপ, যে কনভারসেশন আমরা বাংলায় করি, সেগুলোকেই আমরা চেষ্টা করব ইংরাজিতে শিখতে। এবার যদি বলি যে আপনার কাজকর্ম কেমন চলছে, বা দুজন বয়স্ক, আপনি কি রিটায়ার করে গেছেন, এরকম অনেক সেন্টেন্স আমরা বলতে পারি। একটা দুটো করে শিখি। আপনি কি রিটায়ার করে গেছেন? হ্যাভ ইউ রিটায়ার্ড অলরেডি? হ্যাভ ইউ রিটায়ার্ড অলরেডি? যদি ভদ্রলোক বলেন যে না না আমি এখনো চাকরি করছি, নো, আই অ্যাম স্টিল ইন সার্ভিস। আই অ্যাম স্টিল ইন সার্ভিস। আর যদি বলেন যে হ্যাঁ এই তো 6 মাস আগে রিটায়ার করলাম, ইয়েস, I have retired 6 months ago. I have retired 6 months ago. দুরকম উত্তর হতে পারে। আপনি কি রিটায়ার করে গেছেন? না না আমি এখনো কাজ করছি, নো আই এম স্টিল ইন সার্ভিস। আই অ্যাম স্টিল ইন সার্ভিস। আর যদি বলেন যে হ্যাঁ এই তো 6 মাস আগে রিটায়ার করলাম, ইয়েস আই হ্যাভ রিটায়ার্ড 6 months ago. এরপর ধরো উনি প্রশ্ন করছেন যে আপনার বিজনেস কেমন চলছে। হাউ ইজ ইয়োর business running? How is your business running?
আপনার ব্যবসা কেমন চলছে, হাউ ইজ ইউর বিজনেস রানিং। উনি ধরো বলছেন ইয়েস মোর অর লেস গুড, হ্যাঁ কম বেশি ভালো। বা এটা বলতে পারেন কোভিড এর সময়ের থেকে ভালো। কি হবে, কম বেশি ভালো, মোর অর লেস গুড। মোর অর লেস মানে কম বেশি। মনে রাখবে মোর অর লেস একটা ফ্রেজ, যারা জানো না প্লিজ লিখে নাও। মোর অর লেস মানে কম বেশি। যদি বলি মোর অর লেস ঠিক আছে, মানে কম বেশি ঠিক আছে, কম বেশি ভালো। মোর অর লেস গুড, at least better than the COVID period. At least better than the COVID period. Better than the COVID period. At least better than the COVID period. বোঝা গেছে যে হ্যাঁ কম বেশি ভালো, at least কমপক্ষে কোভিড এর সময় থেকে তো ভালো চলছে। বুঝতে পারছো, কারোর সাথে বাক্যালাপ করছো, কারোর সাথে ছোট ছোট সেন্টেন্স নিয়ে কথা বলছো বাংলায়, সেটাই তোমরা কিন্তু ইংরেজিতে বলতে পারবে যদি প্র্যাকটিস শুরু করো। আর প্র্যাকটিস করতেই হবে, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু এগোতে পারবে না। মাথার মধ্যে মনে হবে যে এটা কি বলবো, ওটা কি বলবো, এটার ইংরেজি কি হবে, ওই শব্দটাকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব, কিন্তু যতক্ষণ না অ্যাপ্লাই করছো ততক্ষণ রিয়েল প্রবলেমটা ফেস করতে পারবে না। রিয়েল প্রবলেমটা ফেস করলেই তবে তার সলিউশন খোঁজার চেষ্টা করবে। সো ইউ হ্যাভ টু ফেস দ্য রিয়ালিটি। আর রিয়ালিটি ফেস করতে গেলে ইউ হ্যাভ টু টক ইন ইংলিশ। বাড়িতে কেউ কথা বলার না থাকলে, যে দুজন বন্ধু তোমরা ইংরেজি শিখছো, দুটো বয়স্ক লোকের রোল প্লে করো, দুজন ইয়াং লোকের রোল প্লে করো, একজন সবজি বাজারে গিয়ে একজন বাজারওয়ালা, একজন বিক্রেতা, একজন ক্রেতা, এইভাবে রোল প্লে করো। আমরা আস্তে আস্তে এরকম টপিক ওয়াইজ কনভারসেশনও তোমাদের দেখাবো, যাতে কিভাবে বাজারে গিয়ে কথা বলবে, কিভাবে এয়ারপোর্টে কথা বলবে, কিভাবে দোকানে গিয়ে কথা বলবে, কিভাবে শপিং মলে কথা বলবে, সেগুলো সমস্ত আমরা তোমাদের একটু একটু করে হিন্ট দিতে পারি। আমরা আরো কিছু সেন্টেন্স দেখে নিই চলো। আশা করি এই ছোট্ট যে কনভারসেশনটা আমরা করলাম এটা ক্লিয়ার হয়েছে। যাদের অসুবিধা হচ্ছে প্লিজ চ্যাট বক্সে লেখো কি প্রবলেম হচ্ছে, আর যারা ভালো লাগছে অ্যাটলিস্ট রাইট যে উই আন্ডারস্ট্যান্ড। যারা বুঝতে পেরেছো রাইট উই আন্ডারস্ট্যান্ড ইন দ্য কমেন্ট সেকশন, যাতে বুঝতে পারি যে এইটুকুনি কনভারসেশন ক্লিয়ার। আর যাদের কোনো প্রবলেম আছে, কোন জায়গায় প্রবলেম আছে, জাস্ট সেটা লিখে কমেন্টে লেখো। আমি চেষ্টা করব সবাইকে তাড়াতাড়ি এক্সপ্লেন করে দেবার থ্রু কমেন্ট। আমরা একটা র্যান্ডম কনভারসেশন দেখলাম যে কথা শুরু কিভাবে করবে। এরপর আমরা র্যান্ডম সেন্টেন্স প্র্যাকটিস করব। যেমন ধরো কোনো টিচার স্টুডেন্টকে বলছে যে কাল কলেজে আসুনি কেন, কাল কলেজে আসুনি কেন, why didn't you come to the college, why didn't you come to the college? স্টুডেন্ট বলবে ম্যাডাম আমি অসুস্থ ছিলাম, ম্যাডাম I was ill, I was ill. তোমার পরীক্ষা কেমন হয়েছে, তোমার পরীক্ষা কেমন হয়েছে, how was your exam, how was your exam? কম বেশি ভালো, কম বেশি ভালো একটু আগেই বলেছি যে মোটামুটি ভালো, কম বেশি ভালো। এখানে কম বেশি ভালো কি হবে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। পরীক্ষা কেমন হয়েছে তার উত্তর আমি বলছি কম বেশি ভালো। এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে কমেন্ট সেকশনে করে জানাবে। কম বেশি ভালো আমি তোমাদের একটু আগে ফ্রেজটা শিখিয়েছি, মোটামুটি ভালো, কম বেশি ভালো, এটার ইংরেজি কি হবে কমেন্ট সেকশনে জানাও। এরপর ধরো ম্যাডাম বলছে যে তোমাকে পড়াশোনায় উন্নতি করতে হবে, ইউ হ্যাভ টু ইমপ্রুভ, ইউ হ্যাভ টু ইমপ্রুভ কয়েকটা বিষয়, কয়েকটা নির্দিষ্ট বিষয়, ইন সার্টেন সাবজেক্টস, তোমায় কয়েকটা নির্দিষ্ট বিষয়ে উন্নতি করতে হবে, ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইন সার্টেন সাবজেক্টস। আমি পরীক্ষার আগে কভার করে নেওয়ার চেষ্টা করব, I will try to cover up, I will try to cover up before exam, I will try to cover up before exam. আমি পরীক্ষার আগে শেষ করার চেষ্টা করব। কভার আপ করা মানে বাকি অংশ শেষ করা, সিলেবাস কভার আপ করে,
যে বাকি অংশ পড়া হয়নি সেগুলো কভার আপ করে। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আমরা কনভারসেশন প্র্যাকটিস করতে পারি। বাড়িতে যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা একসাথে ইংরেজি শিখছো, তারা কিন্তু এইভাবে ছোট ছোট টপিক নিয়ে কনভারসেশন কিন্তু করতে পারো। এছাড়া আর কি কিভাবে করতে পারো আমি আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে জানাবো। আমরা এবার কিছু র্যান্ডম প্র্যাকটিস করব। র্যান্ডম প্র্যাকটিস মানে, তোমার নাম কি? হোয়াটস ইয়োর নেম? হোয়াটস ইয়োর নেম? হোয়াটস ইয়োর নেম? তুমি কোথায় থাকো? Where do you live? Where do you live? What's your name? Where do you live? কেমন আছো? How do you do? How do you do? বুঝতে পারছো? ছোট ছোট সেন্টেন্স, ছোট ছোট 2-3 ওয়ার্ডের সেন্টেন্স গুলো নিয়ে শুরু করো। এরপর ধরো বলছো আমার শরীর একদম ভালো নেই। I am not feeling well. I am not feeling well. I am not feeling well. আমার ওষুধ নিতে হবে। I have to take medicine. I have to take medicine. I have to take medicine. আমি কাল ডক্টরের কাছে যাব। I will visit the doctor. I will visit the doctor tomorrow. I will visit the doctor tomorrow. কাল ডাক্তারের কাছে যাব। I will visit the doctor tomorrow. তোমাদের জন্য এত খেটে খুঁটে বিভিন্ন টপিক আনছি যাতে একটু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, কিন্তু তার বদলে আমি কি পাবো? আমার জন্য তোমরা একটা লাইক করতে পারো। একটা লাইকের মাধ্যমে ইউ ক্যান মোটিভেট মি, ইউ ক্যান এনকারেজ মি, যাতে আমি আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আনতে পারি। তাই আমাকে মোটিভেট করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যদি চাও যে তোমাদের আনসার্স গুলো আমি কারেক্ট করে দিই, ইউ হ্যাভ টু মেক আ কমেন্ট। তোমাদের জন্য যে ছোট ছোট কনভারসেশনস গুলো আনছি এর জন্য কিন্তু আমাকেও রিসার্চ করতে হয়। তাই আমাকে তোমরা কি দিতে পারো? একটা লাইক। তোমাদের এই লাইক আমায় কিন্তু প্রচন্ড মোটিভেট করে নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য বানানোর, যাতে তোমরা ফ্লুয়েন্ট স্পিকার হয়ে উঠতে পারো। এরপর আরো কিছু সেন্টেন্স দেখে নিই চলো, যেগুলো আমরা রোজকার জীবনেও ব্যবহার করে থাকি। বাজারে গিয়ে কিভাবে কথা বলবে? ধরো বাজারে গেছো, এই জিনিসটার দাম কত? কোনো একটা জিনিস দেখিয়ে বলছো এই জিনিসটার দাম কত, কি হবে? হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট? কিছু একটা দোকানদার দাম বললো, তুমি বলছো এটা তো অনেক বেশি। আমরা বলি না দাম শুনে, এটা অনেক বেশি। ইটস ওয়ে টু মাচ। ইটস ওয়ে টু মাচ। ইটস ওয়ে টু মাচ মানে এটা অনেক বেশি। ইটস ওয়ে টু মাচ। ইট ইজ ওয়ে টু মাচ। এরপর ধরো বলছি যে শো মি সামথিং, আমায় কিছু অন্যরকম জিনিস দেখান। শো মি সাম আদার থিংস। শো মি সাম আদার থিংস উইদিন ₹1000। তুমি একটা বাজেট বলে দিলে, উইদিন ₹1000। তুমি একটা বাজার বলে দিলে, বাজেট বলে দিলে, সরি, যে আমাকে 1000 টাকার মধ্যে আর অন্য কিছু জিনিস দেখান। শো মি সাম আদার থিংস উইদিন ₹1000। তোমার জিনিসগুলো বড্ড দামি। Your things are very expensive. আমার অত বাজেট নেই। I don't have that much budget. I don't have that much budget. I don't have that much budget. এইরকম ভাবে তোমরাও যদি বিভিন্ন কনভারসেশন ছোট ছোট বাড়িতে প্র্যাকটিস করা শুরু করো, আই এম শিওর যে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। প্রথম প্রথম একটু ভুল হবে, সঠিক শব্দ মাথায় আসবে না, গুছিয়ে সেন্টেন্সটাকে বলতে পারবে না, গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যাবে, বাট থামবে না, চালিয়ে যাও। যদি মনে হয় যে ম্যাডামকে একবার দেখাবো, যেগুলো বলছো সেটাই লিখে একবার কমেন্ট সেকশনে দিয়ে দাও। তাহলে যদি সেখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, ওয়ার্ডে যদি কোনো ভুল থাকে, তাহলে আমি সেগুলো কিন্তু অনায়াসে কারেক্ট করতে পারবো। তাই স্টার্ট করো আজকে থেকেই কথা বলা, যাতে
ছোট ছোট স্টেপ পার করে তোমরা যাতে ফ্লুয়েন্ট ইংরেজি স্পিকার হয়ে উঠতে পারো একদম নেটিভদের মতো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করবে, যাতে আমি একটু মোটিভেশন পাই আরো ভালো কন্টেন্ট আনার জন্য। সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও।